গাড়ি নেই, টিকিট আছে, এসে আমাদের এই প্রতিবারই ভোগান্তির মধ্যে পড়তে হয়। এইভাবে এমন ঈদে সাধারণত দুইবার ঈদে বেশি যাওয়া হয়, আনন্দটা এই ঈদেই হয় বেশি। ঈদের ভোগান্তি তো ভাই অনেক, রাস্তাঘাট তো জ্যাম। ফার্স্ট ভোগান্তি তো এটা যে আমরা যাওয়ার সময় আস্তে আস্তে অনেক জ্যাম, তারপর অফিস ফাঁকি দিয়ে আসা, একটু টাইম আগে করে আসা। অবশ্যই ভালো লাগতেছে। সবসময় তো কলেজ থাকে, ব্যাচ থাকে, তো বাইরে যাওয়া হয় না। ঈদের এটাই ছুটি, নানু বাড়ি দাদু বাড়ির সাথে একসাথে ঈদ করতে যাচ্ছি। মামা ভাইয়া সবাইকে নিয়ে যাচ্ছি, ভাইজিকে নিয়ে যাচ্ছি, এটাই আনন্দ। না, এই বছর এটা দেখা যায়নি। আগে থেকেই বাসা থেকে রওনা দিচ্ছিলাম, বাট জ্যাম খুবই কম ছিল। ট্রেনের ছাদে দেখিনি, ইভেন ট্রেনের ভিতরেও হালকা হালকা খালি, মানে এতটাও ভিড় নেই। যেটা আগে থেকে ভোগান্তি ছিল এখন একটু কম। নিরাপত্তা ভালো, ওখানে অনেক ভলেন্টিয়ার ছিল, ওরা ভালোই গার্ড করছে। দাদাবাড়ি ঈদ করতে যাচ্ছি, আমার অনেক ভালো লাগছে। এরকম কোনো দেখি নাই, যার যার আসলে প্রত্যেকে আসছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এবছর নিরাপত্তাটা আমার কাছে ভালো মনে হচ্ছে। যে যখন আমি ভিতরে আসতাম তখন মনে হলো যে না, খুব ভালো একটা সিকিউরিটি। হ্যাঁ, চেকিং করা হচ্ছে, চেকিং করে করে লোক প্রত্যেকে ভেতরে ঢোকানো হচ্ছে। ইনশাল্লাহ অনেক ভালো কাটবে। এবার আমি আমার নানু বাড়িতে ঈদ করব। আম্মু একটু সিক, এজন্য আসতে পারে নাই, তো এই জন্য আমি নানু বাড়িতে যাইতেছি। নানুও চাইতেছে যাতে আমি বাড়িতে যাই। অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছে, যেহেতু ঈদ, এই জন্য বছরে 2টা ঈদই আসে, তো আমরা এই সময়টাতে বাড়ি যাওয়ার জন্য সবাই অনেক আগ্রহে থাকি যে বাড়িতে যাব। তো বাড়ি যেতে পারে আমি অনেক বেশি খুশি। আলহামদুলিল্লাহ, ভালো আনন্দ, অনেক ভালোই অনুভব করতে পারতেছি। যে কোম্পানিতে কাজ করছি, ছুটি দিছে আমরা, অনেক ভালোই। আব্বু আম্মু ভাই বোন সবাই আছে। চেকপোস্ট অনেক ভালো, মানে 100-100 ভালো। আমরা যা আসতেছি ট্রাফিকটা অনেক কম, সিকিউরিটি অনেক ভালো, চেক ইন অনেক ভালো, কোনো সমস্যা হয়নি আজকে। ভালো লাগছে। দাদু বাড়িতে যাচ্ছি, ব্রাহ্মণবাড়িয়া। ঈদে অনেকদিন পর বাড়িতে যাচ্ছি, ঈদের ছুটিতে, এই জন্য ভালো লাগতেছে। ঈদের আনন্দ অনুভূতি সব কিছু গ্রামের মধ্যে সীমাবদ্ধতা থাকে। আমাদের গ্রামে আমাদের দাদা দাদু নানা নানু সবাই আছে, তো তারপর শৈশবে যে বন্ধু বান্ধব ছিল তাদের সাথে দেখা হবে, খুবই একটা ফিলিং কাজ করছে মনের মধ্যে। আলহামদুলিল্লাহ, প্রতিদিনের মতোই আমাদের আজকে সকল ট্রেন সঠিক সময় ছেড়ে গেছে। শুধুমাত্র একটা ট্রেন, আমাদের নীলসাগর এক্সপ্রেস, এই ট্রেনটা 1 ঘন্টা 15 মিনিট লেটে গেছে, লেটে আসার কারণে। আর সকল ট্রেনের আইটেম ছেড়ে গেছে। জাতি সাধারণের স্বাচ্ছন্দ্য ভ্রমণের ক্ষেত্রে যতটুকু নিরাপত্তা দেওয়া দরকার এবং চেকিং দরকার, সব কিছুই অ্যারেঞ্জমেন্ট আছে, সব কিছু সম্পন্ন হয়েছে, আপনারা দেখতেছেন। আর আমাদের ঢাকা স্টেশনে যে ধরনের নিরাপত্তার ব্যবস্থা বা যে ধরনের চেকিং প্রোগ্রাম ব্যবস্থা নেওয়া হয়েছে, তাই অনুরূপ একই ধরনের ব্যবস্থা বিমানবন্দর এবং যাদবপুর স্টেশনেও নেওয়া হয়েছে বলে আমি জানি। এবারে ইনশাল্লাহ এই জাতি সাধারণের মোটামুটি কোনো রকম মানে স্বাচ্ছন্দ্য ভ্রমণের ক্ষেত্রে কোনো রকমের অসুবিধা বা কোনো রকমের বিঘ্ন ঘটতেছে না, সেটা আপনারা দেখতেছেন। এখন সুন্দরভাবে ওনারা স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে ভ্রমণ করতে পারতেছে। চাপ প্রতিদিনই আছে, কারণ আমরা টিকিটের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান বলতেছে টিকিট বিক্রি ভালো এবং সেটা চাপও আছে। কিন্তু এখানে কোনো সঠিক সময় ট্রেনটা ছেড়ে গেলে জাতি সাধারণ ভিড় যখন থাকে না, তখন চাপটা বোঝা যায়। ফিরতি টিকিট আমাদের আপনারা জানেন 33,491টা টিকিট আমরা প্রতিদিন ঢাকামুখী বিক্রয় করি। আর সেক্ষেত্রে আজকে সকাল 9টা পর্যন্ত আমার কাছে যে পজিশন আছে 13,611টা টিকিট বিক্রি হয়েছে এবং বিক্রি চলমান আছে। আমরা আমাদের চট্টগ্রাম ঢাকা স্টেশনটা নিষিদ্ধ করার ক্ষেত্রে বিভিন্ন পয়েন্টে আমাদের নিরাপত্তার ব্যবস্থা রেখেছি। আর আপনারা দেখছেন কিভাবে আমরা 3 ধাপে চেকিং করে জাতি সাধারণকে স্টেশনে প্রবেশ করাচ্ছি। এখন আমরা এই বিষয়ে নিরাপত্তা এবং আমাদের চেকিং বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়া এটাকে যাতে ঠিক রাখতে পারি, সেই চেষ্টা আমরা সবসময় করে যাব এবং সেটাতে আমরা সচেষ্ট থাকব। ইফতারের সময় স্টেশনের ভিতরে কোনো খাবার বিক্রি করার কোনো সুযোগ নাই, কেউ করে না। এখন ইফতারের সময় ট্রেনে খাবার বিক্রি হয়, আর জাতি সাধারণ নিজেরা হোটেল থেকে বা নিজেদের উদ্যোগে খাবার নিয়ে আসে। আমরা সর্বোচ্চ ভবিষ্যৎ আল্লাহর হাতে, আল্লাহ জানে, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতেছি। আপনারা দেখতেছেন যে নিরাপত্তার ব্যবস্থা বা যে চেষ্টা আছে, এই চেষ্টা আমরা চলমান রাখবো এবং সর্বোচ্চ সচেষ্ট থাকবো। আপনারা দোয়া করবেন যাতে এইভাবে ভালোভাবে জাতি সাধারণ নিজেদের নিরাপদে নিজেদের গন্তব্যে পৌঁছতে পারে।